বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের আমার সুপ্রদিনী ভাই ও বোনেরা, আপনি কি জানেন একজন নবী বহু বছর ধরে এমন এক কঠিন রোগে ভুগতেছিলেন যে তার শরীরে সুস্থ একটা জায়গাও অবশিষ্ট ছিল না। আত্মীয় স্বজন পরিবার সবাই তাকে ছেড়ে চলে গিয়েছিল। তিনি কিন্তু একটি মাত্র দোয়া পড়েছিলেন, আর আল্লাহ মহান রব তাকে এই দোয়ার বরকতে এমনভাবে সুস্থ করে দিয়েছিলেন, রোগ থেকে মুক্তি দিয়েছিলেন যে তার আগের সব রোগের চিহ্নও ছিল না তার শরীরের মধ্যে। এবং আল্লাহ তাআলা তাকে পুনরায় সুস্থতার জিন্দেগি দান করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এই নবীটি আর কেউ নন, তিনি ছিলেন আল্লাহর নবী হজরত আয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সেই দোয়াটি সহ মোট 5টি দোয়া বলে দেব, যে দোয়াটি হজরত আয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম পাঠ করেছিলেন। আল্লাহ তাআলা মহান রব সেই দোয়ার বরকতে তাকে রোগ থেকে পরিপূর্ণ সুস্থতা দান করেছিলেন। এবং বাকি 5টি দোয়াও আপনাদেরকে বলবো, যেগুলো সরাসরি কোরআন ও সহি হাদিস থেকে নেওয়া। এই দোয়াগুলো যদি পড়তে পারেন, এর বরকতে আল্লাহ আপনার রোগ থেকে, আপনার অসুস্থতা থেকে আপনাকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষে আমি বলবো সে দোয়াগুলো কীভাবে আপনি পড়বেন, আমল করবেন এবং সবচেয়ে বেশি উপকার পাবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যখন অসুস্থ হই তখন মনটা কেমন যেন ভেঙে পড়ে, মনে হয় এই কষ্ট আর কখনোই কমবে না। কিন্তু অসুস্থতা শুধু একটা কষ্ট না, বরং এটা আমাদের গুনাহ মাফ হওয়ারও একটা মহান সুযোগ। আর সবচেয়ে বড় কথা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অসুস্থ হলে বা কাউকে অসুস্থ দেখলে নির্দিষ্ট কিছু দোয়া পড়তেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা সেই 5টি দোয়া শিখে নেব এবং আমরাও এগুলো পাঠ করব। প্রতিটি দোয়ার আরবি উচ্চারণ, অর্থ এবং কোরআনের আয়াত যা হাদিস থেকে এসেছে তার রেফারেন্স সহ আপনাদেরকে আমি খুব সহজভাবে বলে দেব ইনশাআল্লাহ, যাতে আপনি সহজেই বুঝতে পারেন, শিখতে পারেন আর মনে রাখতে পারেন এবং আমলগুলো করতে পারেন ইনশাআল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকারে আসে, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও এই দোয়াগুলো সম্পর্কে, ফজিলতের সম্পর্কে জানিয়ে দিন। পাশাপাশি এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, কারণ মহান আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন। এজন্য আলহামদুলিল্লাহ লিখে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা, শুকরিয়া আল্লাহ তাআলার আদায় করুন প্রিয় ভাই ও বোনেরা। এবং ইসলামী গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে এই আমার বেহেশতের পথের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন, সুস্থতা হলো সবচেয়ে বড় নিয়ামত। অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত ছিল প্রিয় ভাই বোনেরা। তাহলে চলুন আমরা দেরি না করে দোয়াগুলো আমরা শিখে নেই, জেনে নেই। হজরত আয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়া। নবী আয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম অনেক বছর ধরে একটি কঠিন রোগে ভুগতেছিলেন, কিন্তু এত কষ্টের মধ্যেও তিনি কখনো আল্লাহ তাআলার প্রতি অভিযোগ করেননি, শুধু ধৈর্য ধরে গেছেন। শেষমেশ তিনি খুব বিনয়ের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটা করেছিলেন। আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ সুস্থতা দান করেছেন এই দোয়ার বরকতে। বলুন না সুবহানাল্লাহ। দোয়াটি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই তুলে ধরেছেন। দোয়াটি হলো আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা
আরহামুর রহিমিন। ছোট্ট একটি কোরআনের আয়াত, দোয়া। নবী আয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম এই দোয়া পড়তেন, আল্লাহ তাআলার কাছে সুস্থতা চাইতেন। আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রহিমিন। আমি তো দুঃখ কষ্টে পড়েছি, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। এই দোয়ার অর্থ হলো, আমি তো দুঃখ কষ্টে পড়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া আয়াত নং হচ্ছে 83। দোয়ার ধরন মনে রাখবেন, দোয়ার ধরন অত্যন্ত পবিত্র, সূক্ষ্ম ও নমনীয় সংক্ষিপ্ত বাক্যের মাধ্যমে নিজের কষ্টের কথা বলে যাচ্ছেন মহান আল্লাহ তাআলাকে, এবং এরপর একই কথা বলেই যাচ্ছেন, আপনি করুণাকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কোনো অভিযোগ ও নালিশ নেই আল্লাহ তাআলার কাছে, কোনো জিনিসের দাবি নেই, তাতেই আল্লাহ তাআলা খুশি হয়ে নবী আয়ুব আলাইহিসসালাতু ওয়াসালামের দোয়া কবুল করলেন। বলুন না সুবহানাল্লাহ। অবশেষে আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা আবার কোরআনে বলেন, আমি তার ডাকে সাড়া দিলাম, তার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবার পরিজন তাকে ফিরিয়ে দিলাম, তার সঙ্গে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে রহমত স্বরূপ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরের আয়াতে এইভাবে বলেন, হযরত আয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম এই দোয়া আমাদেরকে শিখিয়ে দেয়, বিপদের সময়ও আল্লাহর প্রতি গভীর আস্থা ও বিনয় প্রকাশ করা কতটা গুরুত্বপূর্ণ। তার জীবনযাত্রা ধৈর্য ও বিশ্বাসের এক উজ্জ্বল উদাহরণ। প্রিয় দর্শক, একটু ভাবুন, চিন্তা করুন, এই দোয়ায় হযরত আয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম কিন্তু কোনো অভিযোগ করেননি। তিনি শুধু বলেছেন, আমাকে কষ্ট পেয়েছে আর আপনি সবচেয়ে দয়ালু আল্লাহ। এটা থেকে আমরা শিখি, বিপদের সময় আল্লাহ তাআলার কাছে সহজভাবে বিনয়ের সাথে চাইতে হয়। আপনারা যদি দীর্ঘদিনের কোনো রোগ থেকে প্রতিদিন এই দোয়াটা মন থেকে পড়ুন, আপনি যদি আল্লাহ তাআলার কাছে মন থেকে পড়তে পারেন, আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রহিমিন, বিশ্বাস নিয়ে পড়তে পারেন, আল্লাহ মহান রব নবী আয়ুব আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে যেভাবে কঠিন রোগ থেকে সুস্থতা দান করেছিলেন, আমাদেরকেও সুস্থতা দান করবেন। প্রিয় ভাই ও বোনেরা, বাকি যে 4টি দোয়ার কথা বলবো, প্রত্যেকটি দোয়ায় অনেক ফজিলতপূর্ণ, অনেক কার্যকরী। ধৈর্য ধরে দেখবেন, শুনবেন, ইনশাআল্লাহ আপনার খুব উপকারে আসবে। বিশ্বাস করুন, আমি একবার হাদিস থেকে আপনাদেরকে বলে দেব এবং আমলের নিয়ম আপনাদেরকে প্রত্যেকটি দোয়ার শেষে বলে দেব। সঠিক নিয়মে যে আমল করতে পারেন, আপনি অনেক ডাক্তার দেখাইছেন, অনেক চিকিৎসা করেছেন, ঠিক আছে ভালো, কিন্তু সুন্নত চিকিৎসা করতে হবে। পাশাপাশি এই নবীজি শেখানো দোয়াগুলো, আমলগুলো আমাদের চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা এই ডাক্তারের রোগের চিকিৎসার উসিলা করে এই দোয়ার বরকতে আমাদেরকে সুস্থতা দান করবেন। সকলে বলি আমিন। 40 জন আমিন বললে অবশ্য দোয়া কবুল হবে। দ্বিতীয় দোয়াটি হলো, হাদিসের কিতাবে এসেছে, নবীজি বলেছেন, কেউ যদি এমন কোনো রোগীর কাছে যায় যার মৃত্যুর সময় এখনো হয়নি, আর সে যদি রোগীর সামনে বসে 7 বার এই দোয়াটি পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে সে রোগ থেকে সুস্থতা দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তার মৃত্যুর সময় এখনো হয়নি, সে মৃত্যুর শয্যায়, কিন্তু মৃত্যুর হায়াত তার এখনো বাকি আছে, অনেক কষ্ট রয়েছে তার। যদি তার সামনে কেউ যায়, এ দোয়াটি 7 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সে রোগ থেকে সুস্থতা দান করেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি শিখানো দোয়াটি হলো, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। আবার বলতেছি, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। দোয়াটির
অর্থ হলো আমি আল্লাহ তাআলার কাছে চাই, যিনি বিশাল আরশের মালিক, সুবহানাল্লাহ, তিনি যেন আমাকে সুস্থ করে দেন। সুবহানাল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। এই দোয়াটা আপনি নিজের জন্য পড়তে পারেন, আবার বাসার কেউ অসুস্থ থাকলে, পরিবারে কেউ অসুস্থ থাকলে, সন্তান, স্ত্রী, স্বামী, পিতা, মাতা, যে কেউ অসুস্থ থাকলে তার পাশে বসে বসে তার জন্য এই দোয়াটি পড়তে পারেন। শুধু মনে রাখবেন 7 বার পড়তে হবে ওই রোগীর পাশে বসে। এটা করলে রোগীও ভালো বোধ করবে, সুস্থতা বোধ করবে, আর আপনিও অনেক সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এজন্য এই নবীজির শেখানো দোয়াগুলো অসুস্থ ব্যক্তির পাশে বসে আমরা পাঠ করব, নিজের জন্য পাঠ করব। যদি আমল করতে পারি চিকিৎসার পাশাপাশি ইনশাআল্লাহ যত কঠিন ও জটিল রোগ হোক না কেন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করবেন। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন 3 নম্বর দোয়াটি জানবো। দোয়াটি একটু অন্যরকম। এটা রোগ সরানোর দোয়া, বলার পাশাপাশি মনকে শান্ত করে। বলুন না সুবহানাল্লাহ। নবীজি যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যেতেন তখন তাকে সান্ত্বনা দিতে বলতেন যে এই রোগটাই তার গুনাহ মাফ হওয়ার কারণ হবে। একবার তিনি এক অসুস্থ লোকের কাছে গিয়ে এই কথাটাই বলেছিলেন, তা হলো লা বাআসা তহুরুন ইনশাআল্লাহ, লা বাআসা তহুরুন ইনশাআল্লাহ। অর্থ হলো কোনো সমস্যা নেই, আল্লাহ চাইলে এই রোগটাই তোমার জন্য পবিত্র হওয়ার কারণ হবে। সহিহ বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, এই ছোট্ট কথাটা, এই ছোট্ট দোয়াটা অনেক শক্তিশালী। যখন আপনি জানবেন আপনার কষ্টটা আসলে আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহ মাফ হওয়ার একটাই উপায়, তখন সেই কষ্ট থাকে না, অনেক সহজ হয়ে যায়। কারণ অসুস্থ হয়েছি, কষ্ট হতেছে, কিন্তু এই কষ্টের কারণে আমার গুনাহগুলো মাফ হইতেছে, তখন আর এই কষ্ট মনে হয় না। আমার তো লাভ হচ্ছে। নিজে অসুস্থ হলে বা কাউকে দেখতে গেলে অসুস্থ ব্যক্তিকে এই কথাটা মনে করিয়ে দিবেন যে অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পাপগুলো মাফ করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন। প্রিয় ভাই বোনেরা, এজন্য আমরা যাকে দেখতে যাব এই কথাটা তাকে স্মরণ করিয়ে দেব এবং নিজে অসুস্থ হলে এটাই মনে করব, ধৈর্য ধারণ করব, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলাই পারেন আমাদের রোগ থেকে শিফা দান করতে, সুস্থতা দান করতে। প্রিয় দর্শক শ্রোতা, চতুর্থ দোয়াটা খুবই শক্তিশালী একটি দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ার সময় রোগীর গায়ে হাত বুলিয়ে দিতেন, অসুস্থ ব্যক্তির গায়ে হাত বুলিয়ে দিতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সরাসরি আল্লাহ তাআলার কাছে একমাত্র সুস্থতা দানকারী বলে ডাকা হয়েছে। দোয়াটি হলো আল্লাহুম্মা রব্বিন নাসি আজহিবিল বাসা ইশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকমা। মুখস্থ না পড়লে দেখে দেখে পড়বেন। আল্লাহুম্মা রব্বান নাসি আজহিবিল বাসা ইশফিহি ওয়া আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকমা। এই দোয়ার অর্থ হলো, হে মানুষের প্রতিপালক, এই কষ্ট দূর করে দিন, আপনি তো একমাত্র সুস্থতা দানকারী, আপনার সুস্থতা ছাড়া আর কোনো সুস্থতা নেই, এমন সুস্থতা দিন যাতে কোনো রোগ আর বাকি না থাকে। সুবহানাল্লাহ, কত সুন্দর অর্থ। সহিহ বুখারী ও মুসলিম শরীফে এই
হাদিসটি এসেছে এই দোয়াটা পড়ার সময় সম্ভব হলে ডান হাত দিয়ে যেখানে ব্যথা সেখানে আলতো করে হাত বুলিয়ে দিন, ঠিক যেভাবে নবীজি করতেন। শরীরে ব্যথা হোক বা মনে কষ্ট হোক, দুই ক্ষেত্রে এই দোয়াটি পড়া যায়। আমরা যদি এই দোয়া পড়তে পারি, আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে রোগ থেকে সুস্থতা দান করবেন। সুবহানাল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা জানবো 5 নম্বর দোয়া। এই দোয়াটি রোগ হওয়ার পরে পড়ে না, বরং রোগ হওয়ার আগেই আল্লাহ তাআলার কাছে সুরক্ষা চাওয়ার দোয়া। এখন আমরা সুস্থ আছি, আগামীকাল অসুস্থ হতে পারি, এজন্য সুস্থ ব্যক্তিও এই দোয়াটি আমাদের নিয়মিত পড়া দরকার। অসুস্থ ব্যক্তির জন্য দোয়াটি নিয়মিত পড়া দরকার। আমাদের সকলের উচিত এই দোয়াটি বেশি বেশি করে পড়া। সুস্থ থাকলেও পড়া, অসুস্থ হলেও পড়া। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি অমিন সাইয়িল আসকাম। ছোট্ট একটি দোয়া, আবার বলতেছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি অমিন সাইয়িল আসকাম। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে ডবল রোগ, মাথা খারাপ হওয়া অর্থাৎ পাগল হওয়া, কুষ্ঠ রোগ আর সব ধরনের কঠিন কঠিন রোগ থেকে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়ার অর্থ। আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। প্রতিদিন সকালে আর সন্ধ্যায় এই দোয়াটা পড়ার অভ্যাস করুন। এটা শুধু এখনকার রোগ থেকে বাঁচার জন্য না, বরং ভবিষ্যতে বড় বড় রোগ যে রোগে আসুক না কেন তার জন্য একটা সুরক্ষা, চমৎকার দোয়া, কার্যকরী দোয়া। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য এই দোয়াগুলো আমরা পড়ব। আরেকটি আমল হলো সূরা ফাতিহা রোগ নিরাময়ের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ। খেয়াল করে শুনবেন। হাদিসে এসেছে সূরা ফাতিহা শিফা বা নিরাময়ের জন্য পড়া হয়। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন সাহাবী সূরা ফাতিহা পড়ে একজন রোগীকে সুস্থ করে দিয়েছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি অনুমোদন করেছেন। সহিহ বুখারী শরীফের হাদিস। এজন্য সূরা ফাতিহাকে রোগ মুক্তির সূরাও বলা হয়। সূরা ফাতিহা পড়ার নিয়ম: সূরা ফাতিহা 7 বার পরে রোগীর শরীরে ফু দেওয়া, রোগীর কপালে বা মাথার স্থানে, ব্যথার স্থানে হাত রেখে পড়া উত্তম। প্রিয় দিনী ভাই বোনেরা, এই সূরা ফাতিহা পড়বেন, তারপর সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা নাস ও সূরা ফালাক পড়বেন। এই 3টি সূরা অসুস্থতা থেকে সুস্থতা ও সুরক্ষার জন্য নিয়মিত পড়া আমাদের উচিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে এই 3টি সূরা পড়তেন এবং শরীরে ফু দিতেন। সহিহ বুখারী শরীফের হাদিস। 3টি সূরা 3 বার করে পড়বেন, 3 বার করে পড়া উচিত। পড়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ঘুমানোর আগে 2 হাতের তালু একসঙ্গে রাখতেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করে হাতের তালু মুবারকে ফু দিয়ে 3 বার মুখমণ্ডল থেকে সামনে যতটুকু সম্ভব মাসে করতেন। এভাবে মাসে করলে ইনশাআল্লাহ সকল ধরনের রোগ থেকে, বিপদ আপদ থেকে, জাদু টোনা, কুফরি কালাম থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। নবীজি এই আমলটি নিয়মিত করতেন, আমরাও করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। অসুস্থ ব্যক্তির জন্য নিজের বাসায় দোয়া করা যায়, দোয়া করা যেতে পারে। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, সুস্থতা চাইতে হবে। দোয়া করবেন, হে আল্লাহ, আমার অথবা অন্য কারো জন্য দোয়া করতে, অমুকের রোগ তুমি দূর করো, সুস্থতা দান করো, তুমি সব ক্ষমতার মালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। সুবহানাল্লাহ।
দোয়াই একমাত্র পারে আমাদেরকে সুস্থতার নেয়ামত এনে দিতে। দোয়াই একমাত্র পারে আমাদের রিজিকের অভাব অনটন দূর করতে। দোয়াই একমাত্র পারে আমাদের বিপদ আপদ থেকে উদ্ধার করতে আল্লাহর রহমতে। আমরা যত বেশি আল্লাহ তাআলার কাছে চাইতে পারবো, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, মনে রাখবেন আল্লাহ তাআলা ততই আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা বলেন, ও ইমানদারগণ, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। এজন্য দোয়ার আমল বেশি বেশি করতে হবে, বেশি বেশি করে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তার জন্য ফেরেশতারা দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত করেন। সুবহানাল্লাহ, তুমিও পবিত্র হও, তোমার পথ পবিত্র হোক এবং তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, সহিহ মুসলিম শরীফের হাদিস। এজন্য অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া একটি বড় ইবাদত। আমাদের আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব কেউ অসুস্থ হলে তাদেরকে আমরা দেখতে যাব ইনশাআল্লাহ, তাদের জন্য দোয়া করব। রোগী দেখতে গিয়ে তার জন্য দোয়া করা এবং মনোবল বাড়ানো সুন্নতি একটি আমল। রোগীকে ধৈর্য ধরতে এবং আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে উৎসাহিত করা উচিত আমাদের। নবীজি বলেছেন, যে ব্যক্তি, যে মুমিন ধৈর্যের সঙ্গে অসুস্থতা সহ্য করে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে সহিহ বুখারী শরীফের। অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করার ফজিলত অপরিসীম, মনে রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কোনো মুসলিম ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করো, ফেরেশতারা বলে আমিন, তোমার জন্য তাই কবুল হোক। বলুন না সুবহানাল্লাহ। যদি ফেরেশতা দোয়া পেতে চান আমাদের মুসলিম ভাইদের জন্য, তার অনুপস্থিতিতে তাদের জন্য দোয়া করতে হবে, তাহলে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। এছাড়া অসুস্থ ব্যক্তির জন্য দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ রোগী দুর্বল অবস্থায় থাকে এবং তার দোয়া আল্লাহ তাআলার কাছে বিশেষ মর্যাদা পায়। বলুন না সুবহানাল্লাহ। অসুস্থ হলে আমরা ভেঙে পড়ব না, অসুস্থ হলে আমরা এরকম নিরাশ হব না। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, নবীজির শেখানো দোয়াগুলো পাঠ করব, দোয়ার পাশাপাশি সুচিকিৎসা গ্রহণ করব, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন প্রতিটি রোগের জন্য চিকিৎসা রয়েছে। সহিহ বুখারী শরীফের হাদিসটি এসেছে। দোয়া করার সময় শিরিক বা অপ্রমাণিত পদ্ধতি এড়ানো দরকার, শুধু কোরআন ও হাদিসে বর্ণিত দোয়া ব্যবহার করব আমরা ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমি এতক্ষণ যেগুলো দোয়ার কথা আপনাদেরকে বললাম, দোয়াগুলো পড়ার সঠিক নিয়ম আমরা জেনে নেই। প্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা জেনে নেই এই দোয়াগুলো কীভাবে পড়লে সবচেয়ে বেশি উপকার পাবো। প্রথমে দোয়া পড়ার আগে সুন্দর করে অজু করে নেবেন, উত্তমভাবে অজু করে নেবেন। নামাজের মতো যেভাবে আমরা অজু করি ঠিক তেমনইভাবে অজু করব। তারপর কিবলামুখী হয়ে মুখ করে বসবো, দুই হাত তুলব। দোয়া করার আগে আল্লাহ তাআলার প্রশংসা করব। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করব। তারপর প্রথম দোয়াটা হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম যে দোয়াটা পড়েছেন সেটি 21 বার পড়ব, অথবা আপনি চাইলে যতবার ইচ্ছা পড়তে পারেন, বিশ্বাসের সাথে পড়বেন। আর সবচেয়ে জরুরি কথা হলো, দোয়া করার সময় মনে মনে বিশ্বাস রাখুন যে আল্লাহ তাআলা আপনার দোয়া শুনতেছেন এবং তিনি অবশ্যই কবুল করবেন। আরেকটা কথা মনে রাখবেন, দোয়ার পাশাপাশি অবশ্যই কিন্তু চিকিৎসা নিতে হবে। আর বাকি দোয়াগুলো তো আমি প্রত্যেকটি নিয়ম বলে দিছি। তাছাড়াও সকাল সন্ধ্যা এই দোয়াগুলো পড়তে পারেন, যখনই মনে চায় আল্লাহ তাআলার কাছে দোয়াগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আল্লাহ তাআলা যে রোগ দিয়েছেন তার ওষুধও তিনি দিয়েছেন। তাই দোয়া পড়ার সাথে সাথে ডাক্তার দেখানো আর ভালো চিকিৎসা নেওয়াটাও একজন মুমিনের দায়িত্ব, সুন্নত। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা কোরআন ও সহিহ হাদিস থেকে দোয়াগুলো শিখলাম। প্রথম দোয়াটা নবী আইয়ুব আলাইহিস সালামের দোয়া, সুবহানাল্লাহ। দ্বিতীয়টা 7 বার পড়ার দোয়া। তৃতীয়টা মন ভালো করার সুস্থতা থাকার দোয়া।
চতুর্থটা আমরা শিফা চাওয়ার দোয়া পড়েছি, আর পঞ্চমটা কঠিন রোগ থেকে বাঁচার দোয়া এবং সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক নিয়মিত আমল করা। আমরা যদি এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন আমরা যদি আমল করতে পারি, আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস আস্থা রেখে এই আমলগুলো করতে পারি, পাশাপাশি সাধ্য অনুযায়ী চিকিৎসা ডাক্তার দেখাতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে বলে দেই, যত অসুস্থ মাঝে থাকেন না কেন আপনি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ সব সময় পাঠ করুন, আর নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দ্রুত সুস্থতা দান করবেন। শুধু সুস্থতা দান করবেনই না, আল্লাহ তাআলা আপনাকে সুখময় শান্তিময় জীবন দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। একেবারে পরীক্ষিত আমল, আপনি করে দেখেন, কিন্তু একদিন, 2 দিন, 3 দিন করে ছেড়ে দিবেন না। এই আমল আপনি দীর্ঘদিন মৃত্যু পর্যন্ত করার চেষ্টা করবেন সব সময়। দেখবেন প্রিয় দর্শক, মনে রাখবেন জীবনটা একেবারে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমি গুনাহগার, অনুরোধ করব এই দোয়াগুলো মুখস্থ করে ফেলুন আর নিয়মিত আমল করার চেষ্টা করুন। বাসার পরিবারের অন্য সদস্যদেরকে শিখিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ জীবন দান করুন, সুস্থ শরীরে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, সকল কঠিন মারাত্মক রোগ থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 40 জন আমিন বললে অবশ্যই কারো না কারো দোয়া আল্লাহ কবুল করবেন। তো আমিন বলুন, আমিন কমেন্টে লিখুন এবং আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্টে। এবং আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। আপনি অবশ্যই নিজ আমল করবেন, অপরকে আমল প্রতি উৎসাহিত করবেন। আসুন এ পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।